শুভ সকাল আমার প্রিয় পরিবার, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও খুব ভালো আছি। কোচবিহার জেলা থেকে আমি সুস্মিতা আবারও চলে আসলাম তোমাদের সামনে খুব সুন্দর একটি ভিডিও নিয়ে। সকাল সকাল ঘুম থেকে উঠে সোনামাকে ঠাকুমার কাছে কোলে দিয়ে আমি এদিকে চলে আসলাম ক্ষেতের মধ্যে। আমাদের বাড়ির সামনেই ক্ষেত, মানে রাস্তার পাশেই বলতে পারো। তো এই রাস্তার পাশের জমির মধ্যে আমার কাকি আর কি তুলছে হচ্ছে বিছন। আসলে এই সময় সবাই কিন্তু চায়না লাগায় খেতে, তোমাদের আগের দিনের ব্লগের মধ্যেও আমি বলেছিলাম। তো তাই জন্য এখন বিচন তোলার তাড়াহুড়ো লেগেছে সবার, বলতে পারো গ্রামে সবাই এই ধানগুলো করে। তো এর জন্যই কাকি সকাল সকাল করছে, বিচন আর কি তুলছে। আর এদিকে আমার জেঠি আর হচ্ছে আমার মা দিচ্ছে পুজো, আর আমার জেঠি এদিকে সকালের খাবার বানাচ্ছে। যেহেতু আমাদের বাড়িতে সবাই একসাথে খায়, তাই কাকি এদিকে বাইরে করছে আর জেঠি সকালের খাবার বানাচ্ছে, খেতেও তো হবে না তাই। তো এদিকে আমাকে আর কি জেঠি বললো যে আমাকে ঘুগনি বানাতে, রাতের দিকে ছোলা ভিজিয়ে রেখেছে। আর জেঠি এদিকে উনুনের মধ্যে রুটি ভাজবে। আমাদের বাড়িতে যেহেতু অনেক লোক, তাই আমাদের অনেক রুটি করতে হয়। তো এর জন্য জেঠি রুটি করছে উনুনে, আর আমি এদিকে ঘুগনিটা বানিয়ে দিচ্ছি, তাহলে তাড়াতাড়ি হবে। আর না হলে একটু পরে আমার বাবারা গেছে কাজ করতে খেতে, তো এসে তাড়াহুড়ো লাগাবে খাওয়ার জন্য। এর জন্য জেঠি তাড়াতাড়ি করে স্নান করে এদিকে যে রুটি বানাচ্ছে। আর জেঠি এত তাড়াতাড়ি করে রুটি করে, মানে এত তাড়াতাড়ি করে গোল করে না, দেখতে সেই ভালো লাগে, মানে স্পিডে করতে পারে আর কি। আর আর আমি তো সেই রুটি করতে পারি ভারতের ম্যাপের মতো। তার মধ্যে একটা রুটি এখন তাড়াতাড়ি হয়, এখন বললে ভুল হবে, কিন্তু আগে আমি পারতাম না, একটা রুটি বেলতে আমার অনেক সময় লাগতো। এখন পারি, এখন গোলও হয় ভালোই, কিন্তু মাঝে মাঝে আবার হয় না, এরকম আর কি হয়। তো এদিকে আমি এখন যে গ্যাসের মধ্যে বানাচ্ছি ঘুগনি, আর আমাকে ভাই করে দিচ্ছে ভিডিও। আমার কাকির আবার ছেলে, মানে আমার কাকুর ছেলে, যে কাকি আমার বিছন তুলছে ওই কাকির আর কি ছেলে। ভাইয়ের আজকে আবার পরীক্ষা আছে, ভাই এবার মাধ্যমিক দিচ্ছে, তো ও যাবে পরীক্ষা দেওয়ার জন্য। তো ও বলছে ও ভাত খাবে না, মানে পরীক্ষা থাকলে এরকমই হয় সবার, আমরাও এরকম ছিলাম আর কি। পরীক্ষার দিন না সত্যি পেটে মনে হয় খিদে আছে কি নেই নিজেও বুঝতে পারি না, আর যাওয়ার আগে খেতেও ইচ্ছে করে না। তো ও আর কি নিজে বললো যে আজকে রুটি খেয়ে যাবে, ভাত খেতে নাকি ইচ্ছে করে না, তাই ও রুটি আর ঘুগনি খেয়ে যাবে। তো একটু পরেই ভাইও বেরিয়ে যাবে, তোমাদের সাথে সেটা শেয়ার করব। আর তোমাদের সাথে খাওয়া দাওয়াটা আর আমি শেয়ার করতে পারিনি, আর আমার মানে লাস্টের দিকে ঘুগনিটাও আর তোমাদেরকে দেখাতে পারিনি কেমন হয়েছে। কিন্তু ঘুগনিটা যা হয়েছিল না, সবাইকে বলেছিল আর কি যে ভালো হয়েছিল খেতে। তো এদিকে আমার ভাই যে বেরিয়ে দেখো দাঁড়িয়ে আছে রাস্তায়, আর কাকিও দাঁড়িয়েছে, কাকিও আসলো, এসে স্নান করলো, স্নান টান করে খেলো আর কি। তো এখন এই যে আবার একটু পরে যাবে বিছন তোলার জন্য, তো ভাই যাচ্ছে এর জন্য দাঁড়িয়ে আছে আর কি বাইরে। তো কাকু নিয়ে যাবে গাড়িতে। তো কাকু ওই যে গাড়ি নামালো। আর আমার কাকুরও কিন্তু শরীর একদমই ভালো না, আসলে আমার কাকুর একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছিলো, বলতে পারো 3 বছর হলো আর কি। তখন থেকে আমার কাকুর খুব অসুবিধা আর কি শরীরে। তবু কাজ তো করতেই হবে না, কে আর বসে খাওয়াবে বলো। আর এখনও কাকুর আমার ওইরকম বয়সও হয়নি, তাই কাজ না করলে কীভাবে থাকতেও ইচ্ছে করবে না বসে বসে। তো যতটুকু আর কি শরীর পারে আর কি ওইভাবেই কাজ করে। তো কাকু আবার ভাইকে দিয়ে এসে জমিতে কাজ করবে, জমিতে জল দেওয়া হচ্ছে, যেহেতু রোয়া লাগাবে তাই। তো ভাইয়ের আবার বেশি দূরে পড়েনি, আমাদের বাড়ির থেকে কাছেই বলতে পারো, আধ ঘন্টাও লাগবে না। তো আর যেহেতু আমাদের বাড়ি গ্রামে, তাই আমাদের বাড়ির সামনে তো টোটোও পাওয়া যাবে না, তো গাড়ি ছাড়া উপায় নেই, তাই গাড়ি করেই দিয়ে আসে কাকু। তো এদিকে এখন বাজে হচ্ছে 1টার মতো, আর আজকে আমরা খাবো পিঠে, তাই মা চাল রোদে দিয়েছে আর কি ভিজিয়ে। তো আমাকে বললো একটুখানি হাত দিয়ে নেড়ে দিতে। তো আমারও স্নান করা কমপ্লিট হয়ে গেছে, তো স্নান টান করে এসে এই যে চাল গুঁড়ো এখন নেড়ে দিচ্ছি, তাড়াতাড়ি যাতে শুকায়, তারপর আবার চাল গুঁড়ো করবে। আর এদিকে আমি দেখো সোনামাকে কোথায় শুইয়ে রেখেছি, তোমাদেরকে এখনই দেখাবো সেটা। তো চলো তোমরা এখনই দেখতে পারবে। সোনামাকে দেখো আজকে কাপড়ের দোলনায় শুইয়ে দেওয়া হয়েছে। আসলে সোনামা আজকে ঘুমাতে চাইছে না, অনেকক্ষণ ধরে ওকে আমি কোলে নিয়েছিলাম, এতক্ষণ নিয়ে থাকা যায়, তারপর আবার কোলে থাকা অভ্যাস হয়ে যাবে। তো এর জন্য কাকি একটা দোলনা পেতে দিল, আমি আর কাকি পাতলাম, এই যে এখন আর কি সোনামাকে শুইয়ে দিলাম। তো সোনামা এখন দেখো কি সুন্দর করে দোলনায় দুলছে। দেখো আমার সোনামা কি সুন্দর করে দোলনায় দুলছে, কাপড়ের দোলনা পেতে দিলাম। কিছুতেই ঘুমাতে চাইছে না, আজকে অনেকক্ষণ কোলের মধ্যে নিয়েছিলাম, কোলের মধ্যে ঘুমায়, যেই বিছানার মধ্যে নিয়ে গিয়ে শুয়ে দেয় অমনি উঠে পড়ে। তো খাওয়ালাম, ভেবেছিলাম হয়তো খিদে পেয়েছে, খেতেও চাইছে না। তো ওই যে দোলনার মধ্যে এর জন্য শুয়ে রাখলাম, মাকে একটুখানি সবজি টবজি কেটে দিই, তাহলে মা রান্নাটা একটু তাড়াতাড়ি হবে। আর এদিকে মা আবার মানে আজকে পিঠে বানাবে, আমরা তো পিঠে খাওয়ার জন্য আসতে পারিনি, তো এখন আসলাম। তো মা বলেছিল যখন আসবো আর কি আমরা, তখন পিঠে বানাবে। তো এই যে পিঠে আর কি বানানোর জন্য চাল ভিজিয়ে শুকোতে দিল, চাল আর কি গুঁড়ো করবে বিকেলের দিকে। তো ওগুলো একটুখানি মা বললো আর কি হাত দিয়ে একটুখানি নেড়ে দিতে, যাতে আর কি তাড়াতাড়ি করে শুকায়। আর এখন গিয়ে যে মাকে আলু ভাজা কেটে দিব, এই জন্য সোনামাকে দেখো কি সুন্দর করে দোলনা পেতে শুয়ে দিয়েছি, আর একটু করে দোলনা দিচ্ছি, চুপচাপ শুয়ে আছে। তো চলো যাই এখন রান্না করে। তো আজকে আবার নিরামিষ রান্না হবে, মুগের ডাল লাউ দিয়ে, আর তার সাথে হচ্ছে সয়াবিন, মানে বিশাল একটা সবজি আর কি, সয়াবিন তারপরে এদিকে বেগুন সব কিছু দিয়ে নিরামিষ সবজি হবে, পাঁপড় ভাজা, তার সাথে হচ্ছে আলু ভাজা।
তো এই যে মা রান্না করছে, ডাল ফোড়ন দেওয়া হয়ে গেছে, এখন এই যে সবজিটা রান্না করবে জন্য ফোড়ন দিল। তো বন্ধুরা এই যে এখন খাচ্ছি হচ্ছে ভেলপুরি, আমার ভাই নিয়ে আসলো বাজার থেকে। আমাদের বাড়ির পাশে এই বানেশ্বর বাজার, আর বানেশ্বর বাজারে না খুব সুন্দর ভেলপুরি পাওয়া যায়। আর ভেলপুরিগুলো একদম ছোটো ছোটো টুকরো টুকরো করে কেটে দেয়, তো এর জন্যই খেতে ভালো লাগে। আর তার সাথে চাটনিটাও দারুণ আর কি, টেস্টি। তো এই যে সবাই মিলে এখন আমরা খাবো, ওই ঘরে খাচ্ছে সবাই, আর আমি এই যে এই ঘরে খাচ্ছি। ভাই আমাকে ভিডিওটা করে দিচ্ছে জন্যই তোমাদের সাথে একটুখানি যে শেয়ার করলাম। আর এই যে ভাই ওদিকে খাবে, ও বাটি ধরে আছে আর এক হাতে হচ্ছে ক্যামেরা ধরে আছে। তো চলো এই যে ভেলপুরি খাই। আমি এদিকে খাচ্ছি আর ভাই আমাকে বলছে তাড়াতাড়ি কর না রে, আমারও তো, আমিও খাবো আর কি। তার মধ্যে ও খাওয়া দাওয়া করে আবার বই নিয়েও বসবে, আর ধৈর্য কুলাচ্ছে না। তো এই যে তারপর সন্ধেবেলার দিকে এখন রান্নাঘরে চলে আসলাম সবাই মিলে। তো এখন এই যে পিঠে বানানো হবে, পিঠে বানানোর তোড়জোড় চলছে। বাবা বাজার থেকে গুড়, তারপর হচ্ছে এদিকে চিনি নিয়ে এসছে আর সাদা তেল, তারপর এদিকে নিয়ে এসছে অল্প করে ময়দা, পিঠের মধ্যে দিবে যেহেতু। আর আজকে না দুধ পিঠে আর হচ্ছে এদিকে পোয়া পিঠে আর কি, এগুলো বানানো হবে। আর এদিকে আর কি সবজি পিঠে বলি আমরা ওটাকে। তো সবজি পিঠে আজকের বানানো হবে না, সবজি পিঠেটা কালকে বানানো হবে। তো আজকে এই দুটো পিঠেই বানানো হবে। তো চলে এসেছি আমরা সবাই রান্নাঘরে, এখন বাজে হচ্ছে 7টার মতো। আর এখন হবে আমাদের পিঠে ভাজা। তো মা দিকে যে গুড়টা ছাঁকনি দিল, গুড়ের মধ্যে নোংরা থাকে যেহেতু, তাই ছাঁকনি না দিয়ে পিঠে বানা যাবে না। আর এদিকে এই যে আমার সোনা মা আছে আমার কাকির কোলে। তো এখন এই যে পিঠে বানানো হবে সবাই মিলে। তো সোনা মাকে ঘুম পাড়ানো হচ্ছে, ও ঘুমালে তাহলে ভালো। তো চলো পিঠে বানানো হোক, তোমাদের সাথে শেয়ার করি ভিডিওগুলো। পিঠে তো মা এদিকে গুড়টা ছাঁকনি দিল, তার সাথে তো দেখতেই পারলে আর একজন ওর দিদুনের সাথে একদম পুরো কাজ করছে। তো এদিকে এখন মা এই যে ভালো করে আর কি গোলাটা গুলিয়ে নিচ্ছে, এখন ঢেকে রাখবে, তারপর আধ ঘন্টা পরে আর কি ভাজবে। আধ ঘন্টা পরে ভাজলে ভালো হবে, যতক্ষণ আর কি মেখে রাখা যায় তত ভালো হয় পিঠে। তো এদিকে পিঠেগুলো কিন্তু খুব ভালো হয়েছিল, এত সুন্দর হয়েছিল না, খেতেও যা নরম হয়েছিল। আর এই পিঠেগুলো খেতে বাসি খেতে কিন্তু ভালো লাগে, আর ফুলেওছে যেমন, আর খেতেও হয়েছে তেমন। তো চলো এখন এই যে এদিকে আমার ঠাকুমা করছে, মানে কালকে যে সবজি পিঠে বানানো হবে, তো আজকে আর কি সেই পিঠেটা আর কি বানিয়ে রেডি করে রাখবে। এটাকে আমরা বলি আর কি চিতাম করে, যে ওই চিতাম করে রেখে দিবে। তো ভালো করে গরম জল দিয়ে ঠাকুমা যে আর কি মিশিয়ে নিচ্ছে গরম জলের সাথে চালের গুঁড়োটা, তারপর সুন্দর করে মেখে ঢেকে রেখে দিবে। আর এতটা সুন্দর নরম হয়েছিল, ওই পিঠেগুলোও খেতে দারুণ হয়েছে। আর ঠাকুমা দেখবে আগেকার দিনের মানুষ তো পিঠে বানানোর এই জিনিসগুলো খুব ভালো পারে আর কি। আর কাকি এদিকে দেখো একটা পিঠের মধ্যে, পিঠেটা ধুয়ে রেখে দিয়েছিল দুপুরের দিকে, তো ভালো করে পিঠের মধ্যে আর কি মাখছে। আটা যেভাবে আমরা মাখি ওইভাবে মাখছে, যাতে আর কি পিঠেটা নরম হয়। আর জেঠি একটুখানি সাদা তেল দিল, যাতে পিঠেটা আর কি নরম হয় আর খেতেও ভালো লাগবে। তো তারপর এদিকে আমি দুধ জাল দিচ্ছি গ্যাসের মধ্যে। এখন এই যে দুধ পিঠেটা আর কি বানাবো, এদিকে আমিই বানিয়েছিলাম। মানে আজকে সবগুলো পিঠেই বলতে পারো ভালো হয়েছে, কিন্তু দুধ পিঠেটা কম হয়েছে, তার কারণ হচ্ছে দুধ খুব কম কিনে নিয়ে এসছে আধা কেজি একজনের বাড়ি থেকে। তো এর জন্য দুধ পিঠেটা আর কি সবাই ভালো করে খেতে পারেনি, সবাই খেয়েছে অল্প অল্প বলতে পারো। আর আমার সোনা মা তো একদম মানে কি বলবো, ও বলেছে আমি অন্য পিঠে খাবো না, শুধু দুধ পিঠে ও খাবে, আর কালকে নাকি সবজি পিঠে খাবে। তাই এদিকে সবাই মিলে বসে পড়েছি দুধ পিঠে বানানোর জন্য। তারপর আবার তো রাতে রান্নাও আছে, তো তবু তাড়াতাড়ি করে হয়ে গেছিলো আমাদের বাড়িতে যেহেতু অনেক লোক, তাই 9টার মধ্যে পিঠে বানানো কমপ্লিট হয়ে গেছে। তো তারপর আর কি মা রান্না করেছিল সিদ্ধ ভাত, দুপুরে সবজি বাতি ছিল, ডিম সিদ্ধ, আলু সিদ্ধ, আর হচ্ছে ভাত করেছে। আর এদিকে আমার দুধ পিঠে কিন্তু রেডি হয়ে গেছে, তো এখন খাবো সবাই মিলে। আর আজকের ভিডিওটা এখানেই রাখলাম, কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্টে, পারলে লাইক করে দিও।